জাহাজটি যখন গভীর সমুদ্রে চলছিল তখন হঠাৎ প্রবল ঝড় শুরু হয়। জাহাজ ভারী হয়ে ডুবে যাওয়ার উপক্রম হয়। তখন নাবিকরা বলে, আমাদের মধ্যে কেউ একজন পাপী বা অভিশপ্ত, যার কারণে এই বিপদ এসেছে, তাকে জাহাজ থেকে ফেলে দিতে হবে। তারা লটারি করে এবং লটারিতে বারবার উঠে আসে ইউনুস আলাইসাল্লামের নাম। তিনি নিজে থেকে বুঝে যান এটি তার আল্লাহর কাছে না চাওয়া সিদ্ধান্তের পরিণতি। মাছের পেটে যাত্রা ও অন্ধকারে তৌবা। ইউনুস আলাইসাল্লামকে সাগরে ফেলে দেওয়া হলে একটি বিশাল মাছ, কোরআনে বলা হয়েছে হুত, তাকে গিলে ফেলে। এখন তিনি রয়েছেন গভীর সমুদ্রের নিচে বিশাল মাছের পেটের ভিতর, রাতের অন্ধকারে, চারিদিক থেকে সম্পূর্ণ আলোর বিচ্ছিন্নতায়। তখন তিনি নিজের ভুল বুঝতে পারেন, তিনি ভেঙে পড়েন, তিনি আল্লাহর কাছে ফিরে যান। তখন তিনি বলেন সেই কালজয়ী তৌবার কথা যা কোরআনে উল্লেখ আছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, আমি নিশ্চয়ই সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত। সূরা আম্বিয়া আয়াত নম্বর 87। এই ছোট্ট দোয়া, এই তৌবার একটি বাক্য ছিল এমন গভীর, এমন আন্তরিক যে আল্লাহ তাআলা তা কবুল করে নিলেন। আল্লাহ বলেন, আমি তার ডাকে সাড়া দিলাম, তাকে কষ্ট থেকে মুক্ত করলাম। সূরা আম্বিয়া আয়াত নম্বর 88। মুক্ত ও উপকূলে ফেরা। আল্লাহ তাআলা সেই মাছকে আদেশ দিলেন, অবশেষে আমি তাকে উপকূলে নিক্ষেপ করলাম। তখন তিনি ছিলেন অসুস্থ ও দুর্বল। সূরা আস-সাফফাত আয়াত নম্বর 145।